শব্দের অর্থ হলো সম্মানিত। মুহাররম মা'নাহু মুকাররম, মুহতাশাম, অনারেবল মান্থ, সম্মানী মাস। সম্মানী মাস সম্পর্কে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট গণনাকৃত 12টি মাস কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। এমন গণনাকৃত 12টি মাস রয়েছে। এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ এবং জমিন, পৃথিবীর আদিকাল থেকে, পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে এই 12টি মাস রয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাকের কিতাবের মধ্যে গণনাকৃত মোট 12টি মাস রয়েছে। এই 12টি মাস ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আকাশ জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে গণনাকৃত 12টি মাস আল্লাহ পাক নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ পাক বলেন এরপরে এখান থেকে 4টি সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম, 3 মুতাওয়ালিয়াত, যুল কা'দা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহাররম ওয়া রাজাব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি বছরে 12টি মাস হয়। এখান থেকে এই 12টি মাসের মধ্যে 4টি সম্মানী মাস, মিনহা আরবাআতুন হুরুম, এখানে 4টি সম্মানী মাস রয়েছে। এখান থেকে সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হলো ধারাবাহিকভাবে। এক নম্বরে হচ্ছে যুল কা'দা, এরপরে হচ্ছে যুল হিজ্জা, এরপরে এখন আমরা যে মাসে আমরা প্রবেশ করেছি মুহররম, এরপরে আরেকটি হলো মধ্যখানে, সেটা হলো রজব মাস। আলহামদুলিল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের কথা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকের মাধ্যমে আমরা জানতে পারলাম এই মুহররম মাস, এই মুহররম মাস, এই মাসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানী, ভালো, আযীম একটি মাস। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সালাতি বা'দাল ফারিদা ওয়া হিয়া সালাতুল লাইল, সবচেয়ে উত্তম নামাজ, দামি নামাজ হলো ফরজ নামাজ, সালাতুল ফারিদা। এরপরে দামি নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। বলি আলহামদুলিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান ওয়া হিয়া সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে দামি রোজার মাস হলো রমজান মাস। রমজান মাসের পরে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের 2টি রোজা। বলি আলহামদুলিল্লাহ। কেন এই রোজা দামি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে প্রবেশ করলেন, ইহুদিদেরকে পেলেন সিয়ামান, রোজা অবস্থায়। তখন তাদেরকে জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহাল ইহুদ মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। আল্লাহ নবী বললেন, ও ইহুদিরা, তোমরা আজকের দিনে রোজা রাখলা কেন? এই দিনটি সম্পর্কে আমাকে পরিচয় দাও। তখন তারা বললেন, হাযা ইয়াউমুন আযীমুন, এই দিনটি হলো, আশুরার দিনটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু মিন ফিরআউন। ইহুদিরা বলল, মূসা এবং তার কওমকে আজকের এই দিনে আল্লাহ পাক বাহারে নীল থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। এজন্য ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন বিদায় ফাসামা মূসা শুকরান, আমাদের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরান, তিনি রোজা রেখেছেন। এজন্য আমরাও রোজা রাখলাম। ইহুদিরা রোজা রাখলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা, তোমরা যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রোজা রাখলে, তোমাদের চেয়ে বেশি হকদার আমরা রোজা রাখার। সুতরাং আনা আসুমু ওয়া আমারা বিসিয়ামিহিম, আমিও রোজা রাখলাম এবং আমার উম্মতদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিলাম। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আশুরা শব্দের অর্থ হলো আশুরুন থেকে, আশুরুন শব্দের অর্থ হলো 10। আশুরা বলা হয় 10ম দিন, মুহররমের 10 তারিখ। মুহররমের 10 দিন না, 10ম দিন। 1, 2, 3, 4 এইভাবে করে আপনার 10ম দিন। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেকেরা মনে করে এই মুহররম মানেই কারবালা। শুধু কারবালার ঘটনাকে অনেকে মনে করে। এলমের কমিয়ত থাকার কারণে, কমজোরি থাকার কারণে, এলম না থাকার কারণে তারা মনে করে শুধু কারবালা ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে এই মুহররম মাসটি সম্মানিত হয়েছে। না, এই মুহররমের 10 তারিখ আল্লাহ পাক অসংখ্য আজিম তাকওয়িনি ওমর বড় বড় সিদ্ধান্তগুলি এই মুহররমের আশুরার 10 তারিখ গ্রহণ করেছেন আল্লাহ পাক। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ পাক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে জানতে পারলাম যে এই 4টি মাসের মধ্যে, সম্মানী মাসের মধ্যে একটি মাস হলো মুহররম। এই মুহররম মাসটি এত সম্মানী কেন? আশুরার 10ম দিন, মুহররম মাসের 10 তারিখ এত গুরুত্বপূর্ণ কেন? সেই সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাকাদ ফাদ্দানাল্লাহু তাআলা ফি ইয়াউমি আশুরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে এই আশুরার মাধ্যমে, মুহররমের 10 তারিখের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। আলহামদুলিল্লাহ। কেমন সম্মানী? এখন আমরা সেই তাকওয়িনি উমুর, বড় বড় সিদ্ধান্তগুলি কি হয়েছিল 10 তারিখ, মুহররমের 10 তারিখ, পৃথিবীর শুরু থেকে অন্তত 313টি ঘটনা ঘটেছে। আলহামদুলিল্লাহ। এই 313টি ঘটনার মধ্যে 313 নম্বর ঘটনা হলো ইমাম হুসাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের রমণীদের সরদারিনী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ছেলে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সরদার হযরতে ইমাম হাসান হুসাইন। ইমাম হুসাইনকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে
হত্যা করা হয়েছে কুফার জমিনে, ফুরাতের তীরে। সেই ঘটনাটি ঘটেছে 60 হিজরিতে 680 খ্রিস্টাব্দে, অর্থাৎ এটা হলো সর্বশেষ ঘটনা। তাহলে অনেকে বলেন, হুজুর এই মুহররমের 10 তারিখ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে গেলেন? অনেকে মনে করে যে কারবালার ঘটনার কারণে না মুহররম সম্মানিত, তাহলে ইমাম হুসাইন তো মারা গেছে রাসূলের পরে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বললেন? না, এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র ইমাম হুসাইনের ঘটনাকে কেন্দ্র করে, ইমাম হুসাইনের শহীদকে কেন্দ্র করে এই মুহররমের 10 তারিখ আশুরা সম্মানিত হয় নাই। এই মুহররমের 10 তারিখ সম্মানিত হয়েছে পৃথিবীর শুরু থেকে, শুরু লগ্ন থেকে ইমাম হুসাইনের, পৃথিবীর শুরু থেকে এই মুহররমের 10 তারিখ আশুরা আল্লাহ পাকের কাছে সম্মানিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্মানিত। এরপরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের কারণে আরো বেশি মুহররমের 10 তারিখ সম্মানিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই কথাগুলি বলে না হুজুরেরা, হুজুরেরা এই কথাগুলি বলে না, খালি কারবালার কিসসা কাহিনী, হাবি জাবি, কোরআন নাই হাদিস নাই, গল্প গুজব বন্ডাবির মাধ্যমে তারপরে দিন পার করে। যখন আমরা হক কথাগুলি বলি তারপরে আমাদেরকে দেখতে পারে না, হিংসা করে, আমাদেরকে দাওয়াত দেয় না, আমাদেরকে মারার জন্য তারা অগ্রসর হয়। বন্ডামি, তারপরে নষ্টামি, মাজারের নামে ভণ্ডামি, ডেক ফাগানি, মাহফিল করানি, এ সমস্ত বন্ডামিগুলো যখন আমরা বলি, আমাদের এরকম মুসল্লিরাও অনেক সময় তারা ওখানে যায়, কারণ বিরিয়ানি খাইতে হবে তো, ডেকের বিরিয়ানি। এই বিরিয়ানিগুলো যদি কোনো পীরের নামে যদি জবাই হয়, আল্লাহর কসম সেগুলা খাওয়া সম্পূর্ণ হারাম। আল্লাহর নামে ছাড়া পৃথিবীর জমিনে, এমনকি নবীর নামে পর্যন্ত, বড় পীর আব্দুল কাদের জিলানী হোক, যেই জিলানী হোক, আল্লাহর নামে ছাড়া এমনকি কারো নামে জবাই করলে এটা খাওয়া সম্পূর্ণ হারাম। এজন্য সম্মানিত হাজরিন, আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, সুতরাং এই যে শুধু ইমাম হুসাইনের এই ঘটনাকে কেন্দ্র করে মুহররমের 10 তারিখ আশুরার দিন সম্মানিত হয় নাই। আলহামদুলিল্লাহ। এই জন্য এই আশুরার দিন, মুহররমের 10ম দিন 10 তারিখ কি ঘটনা ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল, সবগুলি আল্লাহ পাকের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফাসসিরিনে কেরাম, মুহাক্কিকে কেরাম সবাই এই কথাগুলি, ঘটনাগুলি উল্লেখ করেছেন। যেমন 1 নম্বরে আশুরার দিন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন আশুরার দিন। আলহামদুলিল্লাহ। এই পৃথিবী ধ্বংস হবে আশুরার দিন। এরপরে ওয়া খালাকাস শামসা ওয়াল কামারা ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন আশুরার দিন। কেন? কারণ এই সূর্যের আলো যদি আমরা না পেতাম, তাহলে আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারতাম না। সূর্যের কিরণের মাধ্যমে, রন্ধন ক্রিয়ার মাধ্যমে গাছপালা থেকে, লতাপাতা, তরুলতা থেকে, এখান থেকে অক্সিজেন তৈরি হয়, যেটার কারণে আমরা নিঃশ্বাস নিই, যেটার কারণে আমাদের জীবন ধারণ করার জন্য আমাদের ব্যবস্থা হয়ে যায়, সেটাই আমরা সূর্য থেকে পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ। এরপরে সূর্যের তাপের কারণে ফলগুলি মিষ্টি হয়। আপনারা দেখবেন, আমি দেখেছি অনেক জায়গায় যেখানে পেঁপে গাছের উপরে যেখানে সবচেয়ে বেশি রোদ পড়ে, তাপ পড়ে, ওই ফলগুলি মিষ্টি হয় বেশি। যেগুলো ছায়ার ফল, এগুলা বেশি মিষ্টি হয় না। সুতরাং এই চন্দ্র সূর্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ। আমাদের কারেন্টের বিলের মতো যদি হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জমিনে এসে বলতো যে সূর্যের বিল দাও, তাহলে আমরা কেউ বিল দিতে পারতাম না। আল্লাহ পাক পৃথিবীতে এমন এমন দিন আছে যেখানে দিন নাই, এমন এমন দেশ আছে যেখানে দিন নাই, যেখানে শুধুই রাত। আবার এমন এমন দেশ আছে যেখানে রাত নাই।
অথচ আমরা সব পেয়েছি। আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতকে যদি গণনা করো, সুমার করো, কাউন্ট করো, তোমরা গণনা করে আমার নিয়ামতকে শেষ করতে পারবা না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত, অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, কিন্তু এরপরেও আমরা যদি আল্লাহ পাকের গোলামি না করি, নাফরমানি করি, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে কিন্তু খাওয়াবেন, দুনিয়ার মধ্যে আপনি খেতে পারবেন। দুনিয়ার মধ্যে যত নাফরমান আছে, মাজুসি, অগ্নি পূজক, যারা পূজা করে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, দুপা, নাপি, তেলি, মুসি, যাদের নাম মানুষ, আল ইনসান, সমস্ত মানুষকে আল্লাহ পাক দয়া করবেন বলে নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন। কাতাবা আলা নাফসিহির রাহমা। এই দুনিয়ার বুকে আপনি খেতে পারবেন, এই দুনিয়ার বুকে আপনি মানুষের মাঝে আপনি জুলুমের মাধ্যমে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনি মানুষ হত্যা করলেও আপনি পার পেয়ে যাবেন। এই দুনিয়ার বুকে হারাম খেয়ে, সুদ ঘুষ খেয়ে, দুর্নীতি করে আপনি পার পেয়ে যাবেন। কিন্তু মাঝে মাঝে যখন আল্লাহর রাগ যখন বেড়ে যাবে, তখন কিন্তু আল্লাহ সব কিছু জাহের করে দিবে, ফ্লাশ করে দিবে। যেমন ড্রাইভার আবেদ আলী, পিএসসি সচিবালয়ের ড্রাইভার, যিনি হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, যাদের দুর্নীতির কারণে অবৈধ বিসিএস পরীক্ষার্থী, যারা বিসিএস পাশ করেছেন, যারা বিভিন্ন প্রশাসনের যারা আজকে কর্মকর্তা হয়েছেন, অবৈধ কর্মকর্তা, এই দেশটা কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? শিক্ষা ব্যবস্থাকে আপনি জবাই করতেছেন। শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে? এই শিক্ষা ব্যবস্থা যারা আজকে ধ্বংসের পায়, তারা ধ্বংস করতেছে। বাংলাদেশের 18 কোটি মুসলমানদের এই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে জবাবদিহি করতে হবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আজকে কোথায় যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে, তারাও যদি আজকে আমাদের কাছে মাইন্ডেড হয়, প্রশ্নবিদ্ধ হয়, আমরা কাদের উপরে ডিপেন্ড করব? কাদের উপর আমরা ডিপেন্ড করব? সব কিছু জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ বলেছেন জলে স্থলে যাহা কিছু বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি হয়েছে, আল্লাহ পাক সব কিছু আল্লাহ পাক বের করে দিচ্ছেন দুনিয়ার জমিনে। আল্লাহ পাক সমস্ত আমার দেশের সমস্ত মুসলমান ভাইদেরকে, সমস্ত আমার দ্বীনি ভাইদেরকে, সবাইকে আল্লাহ পাক হেদায়েত তাম্মা নসিব করুক। আমরা বলি আমিন। আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, তাহলে আশুরার দিন আল্লাহ পাক চন্দ্র সূর্যকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়া খালাকান নুজুমা কামিথলি, এবং তারকারাজি সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল আরশা ওয়াল কুরসি ফি ইয়াউমি আশুরা, আল্লাহ পাক আরশ কুরসি আশুরার দিনে সৃষ্টি করেছেন, মুহররমের 10 তারিখে সৃষ্টি করেছেন। এরপরে ওয়া খালাকাল কলামা ফি ইয়াউমি আশুরা, এরপরে আরশ কুরসি লৌহ কলম, সেই কলম সৃষ্টি করেছেন আল্লাহ পাক এই আশুরার দিনে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়া খালাকাল জিবরিলা ওয়া মালাইকাতা কামিথলি ফি ইয়াউমি আশুরা, হযরত জিবরাইল এবং সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করলেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওয়া খালাকা আদামা ফি ইয়াউমি আশুরা, পৃথিবীর প্রথম মানুষ আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রথমেই আশুরার 10ম দিনে, আশুরার দিন সৃষ্টি করলেন। আলহামদুলিল্লাহ। এরপরে শুধু তাই নয়, সুম্মা আহবাতাহু ফি ইয়াউমি আশুরা, যেদিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতুল মাওয়া থেকে যেদিন আল্লাহ পাক বের করে দিলেন, হযরত আদমকে ফেললেন কোথায়? ভারতের সিংহলে, এই নুভাতাবাদ এলাকার মধ্যে ফেললেন। এরপরে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেললেন জাদ্দাতে। জাদ্দা শব্দের অর্থ হলো দাদি। আমরা জিদ্দা বলি না, এটা হলো জাদ্দা। আরবিতে জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি, জাদ্দা এটা আমার দাদির নামে, ওখান থেকে জিদ্দা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন দুনিয়ার বুকে প্রেরণ করেন,
সেই দিনটা ছিল ফি ইয়াউমে আশুরা, সেদিন ছিল আশুরার দিন। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওয়া খালাকাল জান্নাতা ফি ইয়াউমে আশুরা, জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক সৃষ্টি করলেন আশুরার দিন। এরপরে ওয়ান নার কামিথলি, জাহান্নামের 7টি দরজা আল্লাহ পাক সৃষ্টি করলেন এই মুহররমের আশুরার দিন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়া জোড়া সন্তান হতো, একটা সন্তান বেজুর হয়েছিল, সেই সন্তানের নাম হলো হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই শীশকে আল্লাহ পাক যেদিন সৃষ্টি করলেন, উলিদা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি ইয়াউমে আশুরা, যেদিন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন, সেই দিনটা ছিল আশুরার দিন। বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরতে আদমকে যেদিন সৃষ্টি করে ওয়াসকানাল জান্নাতা ফি ইয়াউমে আশুরা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন জান্নাতের মধ্যে জান্নাতুল মাওয়াতে দাখিল করান, প্রবেশ করান, সেই দিনটাই ছিল আশুরার দিন। শুধু তাই নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার আগে মিস্টার নমরুদ স্বপ্নে দেখলো, নমরুদ বসে আছে, তার সামনে 400 জন কাহেন, গণক, উজির সবগুলি সামনে বসা, চিন্তিত, মাথা নিচু। তখন নমরুদ জিজ্ঞেস করলেন, কি অবস্থা তোমাদের আজকে? পেরেশান, চেহারা কালো হয়ে গেছে, কারণ কি? বললেন, খুদা হুজুর, এমন একটি কালো রেখা, অশুভ রেখা দেখতে পাচ্ছি, যেই রেখাটি আকাশের উপরে তারকা হিসেবে থাকবে। সেই তারকা কোনো একটা পুরুষের মেরুদণ্ডের ভিতরে এসে মায়ের বুকের মধ্যে গিয়ে, মায়ের রেহেমে গিয়ে ওখান থেকে সন্তান হবে। এই সন্তান এসে আপনার খুদাই তক্ত তাউস ধ্বংস করে দিবে। নমরুদ বললেন, ঠিক আছে, এটা কয়দিনের মধ্যে হবে? এটা 72 ঘন্টার মধ্যে হবে। 72 ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটবে। তারপরে নমরুদ আইন জারি করলেন, ঠিক আছে, 72 ঘন্টা পর্যন্ত স্বামী স্ত্রী মেলামেশা প্রহিবিটেড, নিষিদ্ধ, মামনু। আইন জারি করলেন, নিষিদ্ধ করে দিলেন, স্বামী স্ত্রীর সাথে দেখা করতে পারবে না, 3 দিন পরে পারবে। তখন রাতের বেলা নমরুদ যখন ঘুমাচ্ছে, নমরুদের একান্ত সচিব, একান্ত পিএস আজর, যার অনেকে নাম বলেছেন মুফাসসিরিন কেরাম, অনেকে বলেছেন তারিখ, সেই আজর বাতাস করতেছে নমরুদকে। সেই রাতের বেলা হঠাৎ করে আজরের স্ত্রী এসে হাজির। এদিকে নমরুদ ঘুমাই গেছে। আল্লাহ পাক আজরের হুবহু চেহারা বানিয়ে একটা পরী বা ফেরেশতার ব্যবস্থা করলেন, বাতাস করতেছেন। তারপরে আজর বললেন, ঠিক আছে, ওই রুমের মধ্যে বসো, আমি আসতেছি। তারপরে মেলামেশা করলেন। মেলামেশা করে আজর বললেন, তুমি চলে যাও রাতের বেলা, কেউ যেন না দেখে। সকালবেলা আজরের চেহারা দেখে নমরুদ বলল, নমরুদ, আজর, তোমার চেহারা আজকে এত সুন্দর কেন? আজকে তোমার চেহারা অনেক উজ্জ্বল লাগতেছে কেন? তখন আজর বলতেছে, হুজুর, খুদা হুজুর, আপনি দোয়া করেন যেন আমার জন্য একজন পুত্র সন্তান হয়, আমার জন্য একটা পুত্র সন্তান হয়। তখন নমরুদ বলল, ঠিক আছে, আমি দোয়া করি তোমার জন্য একটা পুত্র সন্তান হয়। এই সন্তান হয়ে গেল কোথায়? পাহাড়ের জমিনে। যেদিন এই আজর এবং আজরের স্ত্রী হযরত ইব্রাহিমের বাবা মা যেদিন তারা মিলন করলেন, মিলিত হলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আলহামদুলিল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করলেন, সেদিন ছিল আশুরা, মুহররমের 10 তারিখ। বলি আলহামদুলিল্লাহ। এরপরে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে যেদিন মক্কার জমিনে নির্বাসিত করেছিলেন, সেই দিনটা ছিল ইয়ৌমে আশুরা, আশুরার দিন। আলহামদুলিল্লাহ। এরপরে শুধু তাই নয়, যেদিন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিমের চাচাতো ভাই, খালাতো ভাই, সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম সমকামিতায় লিপ্ত ছিল, পুরুষে পুরুষে বিবাহ করত। তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক বললেন, দুইজন ফেরেশতা চলে যাও। যাওয়ার সময় হযরত ইব্রাহিমের কাছে মেহমানদারির একটু পান করবে। ওই দুইজন ফেরেশতা যখন কওমে লূতের কাছে যাওয়ার সময় হযরত ইব্রাহিমের কাছে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আবু দাইফ, সমস্ত মেহমানদারির পিতা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু মেহমানদারিতে রাজি না। এখন সবকিছুর দাম বেশি, মেহমানদারি কেমন করব? মানুষদেরকে খাওয়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুল আমাল আফদাল, সবচেয়ে ভালো ভালো আমল বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীর ভিতরে যেই গুণটি না থাকতো, সেই গুণটি তাকে আমল করার জন্য বলে দিতেন। যেই সাহাবী প্রশ্ন করতেন, সেই সাহাবী ছিল একটু কিপটা, মেহমানদারি করতো না। তখন আল্লাহ নবী বললেন, তুতিআইমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়ানো, এটাই হলো সবচেয়ে বড় আমল। বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম যখন এত সুন্দর দুজন মানুষ দেখলেন, ফেরেশতাদেরকে দেখে তার প্রথম স্ত্রী সারাকে বললেন, সারা তাড়াতাড়ি বকরি জবাই করো, ছাগল জবাই করো, দুজন মেহমান পেয়েছি, তাদেরকে আমরা মেহমানদারি করব। রুটি বানাও, ছাগলটি জবাই করে পাক করো। এখন খাবার রেডি করে যখন তাদেরকে ডাকলেন, তখন বললেন, ইয়া খালিলুল্লাহ, নাহানু মালাইকা লাহানু লা নাকুল, আমরা খাবো না, আমরা মানুষ নই, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। আলহামদুলিল্লাহ বলেন না। হযরত ইব্রাহিম বললেন, তাহলে তোমরা এই সময় এখানে কেন? তখন বললেন, আমরা আপনার খালাতো ভাই লূতের এলাকায় যাচ্ছি, কি সমস্যা? তখন ফেরেশতা বললেন, ওখানে আমরা গজব নিয়ে যাচ্ছে, আল্লাহ পাকের গজব, জমিনটাকে উল্টে দেওয়ার জন্য। এই সমস্ত কাজগুলি যারা করে, বলৎকার যারা করে, এই শরীয়ত বিরোধী যারা কাজ করে, এরা হলো তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এরা হলো আল্লাহর সীমানা অতিক্রমকারী, এরা হলো গাদ্দার, নাফরমান। আল্লাহর সাথে বেয়াদবি যারা করে, এরাই হচ্ছে সবচেয়ে বেশি অভিশপ্ত। এই জন্য আল্লাহ পাকের হুকুমে, এই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক এই কওমে লূতকে, গোটা জাতিকে আল্লাহ পাক উল্টিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। এই দুইজন ফেরেশতা যাওয়ার সময় হযরত ইব্রাহিমের কাছে যখন গেলেন, তখন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, ও ইব্রাহিম, ইয়া খালিলুল্লাহ, আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি। আপনার বয়স এখন 90 বছর। আপনার স্ত্রী সারা থেকে একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইসমুহু ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইসহাকের আপনাকে সুসংবাদ দিচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। যেদিন এই সুসংবাদ দিয়েছিলেন, সেই দিনটাই ছিল ইয়ৌমে আশুরা। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া যেদিন কবুল করেছিলেন, সেদিন ছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেদিন হযরত ইব্রাহিম যখন দেখলেন ছোট্টবেলায় 7-8 বছর বয়স, আইনা রব্বি, আল্লাহকে খুঁজতে লাগলেন, ওয়াহাদানিয়াত খুঁজতে লাগলেন। চন্দ্র দেখলে, তারকা দেখলে, সূর্য দেখলেই বলতেছেন উনি আমার রব। তবে যখন অস্তমিত হয়ে যেত, তখন তিনি বলতেন, যেটা অস্ত যায়, যেটা ডুবে যায়, যেটা নশ্বর, যেটার স্থিতি নাই, ওইটা আমার রব হতে পারে না। আয় আল্লাহ, তুমি আমাকে সঠিক পথের দিশা দিয়ে দাও। তখন যেদিন আল্লাহ পাকের পক্ষ থেকে যেদিন হেদায়েত পেলেন, যেদিন পথের দিশা পেলেন, সেই দিন ছিল আশুরার 10 তারিখ। বলেন আলহামদুলিল্লাহ। আশুরার দিন। সম্মানিত হাজরিন, যেদিন হযরতে
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। শুধু তাই নয়, যেদিন এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হেদায়েত দিলেন, হেদায়েত পেলেন, আমরা মনে করি হেদায়েতের মালিক দুনিয়ার জমিনের কোনো মানুষ, কিন্তু হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে হেদায়েত চাইলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা আবু তালিব এমনকি মৃত্যু পর্যন্ত হেদায়েত দেওয়ার চেষ্টা করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আয়াত নাজিল না হওয়া পর্যন্ত আমি আমার চাচা কাফের চাচা আবু তালিব, আমার চাচার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে আমার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করব। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ পাক চূড়ান্ত আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক সূরা কাসাসের মাধ্যমে বলে দিলেন, ও আমার হাবিব, আপনি যাকে হেদায়েত দিতে চান, হেদায়েত দেওয়ার মতো পাওয়ার, অথরিটি 100% পাওয়ার আপনাকে দেওয়া হয় নাই। হেদায়েতের সম্পূর্ণ সুপ্রিম পুল পাওয়ার শুধুমাত্র আমি আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ। সুতরাং হেদায়েতের মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এই আমরা মনে করি ইমাম হুসাইনের ঘটনার মাধ্যমে এই আশুরার দিন সম্মানিত হয়েছে। আরো অনেক ঘটনা আছে, 313টি ঘটনা আছে, আমি এখনো মাত্র কয়েকটা বললাম। সর্বশেষ যে কথাটি বলতে চাই, সময়ের স্বল্পতার কারণে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদকে কেন্দ্র করে আশুরার দিন অনেক শিয়ারা, যারা না বুঝে আবেগের বশবর্তী হয়ে নিজের গায়ে আঘাত করে, তারপরে সূরা দিয়ে আঘাত করে, নিজের বুকের মধ্যে আঘাত করে, কপালে আঘাত করে, এভাবে চাপটায় যারা, তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যারা এভাবে মুখ চাপড়ায়, বুক চাপড়ায়, যারা নিজের শরীরে আঘাত করে, এরা আমার উম্মত নয়, আমার দলভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজরিন, এই কথাগুলি আমরা বললেই, হক কথা বললে আমাদেরকে বাঁকা চোখে দেখে আমাদেরকে মারার চক্রান্ত করে। সম্মানিত হাজরিন, এই পৃথিবীর বুকে উলামায়ে দ্বীন যারা, উলামায়ে হক যারা, এরা যারা হক কথা বলে মানুষদেরকে ভালো পথের দিকে যারা ডাকে, আল্লাহ পাক বলেন, যারা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা মানুষদেরকে কোরআন এবং হাদিস দিয়ে ডাকে, এরাই হলো উত্তমভাবে আহ্বানকারী, এরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। কিন্তু যারা আজকে ভণ্ডামি মুনাফিকি করে, যারা আজকে মাজারের নামে আজকে যারা ভণ্ডামি করে, মাহফিল করে, এই মাহফিলে যারা দাওয়াত খায়, দাওয়াত দেয়, এই মানুষগুলি আপন। আর আমরা যখন হক কথা বলি, তারপরে আমাদেরকে বাঁকা চোখে দেখে, আমাদের শেখায়ত করে, ক্রিটিসাইজ করে, ওয়াল্লাহি আমাদের চুল পরিমাণ আমাদের কোনো কিছুই করতে পারবে না। এই কাজগুলি, কথাগুলি, এই শিরিকগুলি, ভণ্ডামিগুলি যারা করে, আমি জিজ্ঞেস করলাম, ভাই এগুলো কেন করেন? কয় মাজার গরম বেশি। আমি বললাম, মাজার কেন গরম হবে? আল্লাহ তো গরম নয়, রসুল তো গরম নয়, মসজিদ তো গরম নয়, মাজার তো গরম বেশি। কয় ল্যাংটা বাবা, খাজা বাবা, বদনা বাবা, অমুক শাহ বাবা। কেন এগুলো হবে? যেখানে মুসলমান থাকতে যাদের কাছে নামাজ নাই, যারা সারা জীবন মদ খায়, তারপরে হারাম খায়, এরা ভণ্ডামি করে, এগুলো আস্তে আস্তে এগুলো শুরু করে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি করবে। সম্মানিত হাজিরিন, আজকে আমার কাছে সমস্ত এই কাপ্তার আলেমরা আমার সাথে দেখা করেছে, হুজুর আপনি এই ব্যাপারে বলবেন, আমরাও বলবো। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন হাদিস ছাড়া যারা এই সমস্ত ওয়াজ করবে, এই সমস্ত যারা ভণ্ডামি শিরিকের দিকে মুবতালা করবে, আপনারা যদি হক কথা না বলেন, কিয়ামতের দিন আপনারা সবাই আল্লাহর কাছে আসামি হবেন, আমি আল্লাহর কাছ থেকে দায়সারা হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।